ক্লাস 12 থার্ড সেমিস্টার কম্পিউটার অ্যাপ্লিকেশন পর্ব 4। আজকে কিন্তু এক্সপ্রেশন, স্টেটমেন্ট, টাইপ কনভার্সন, ইনপুট আউটপুট, এরর্সের যে চ্যাপ্টারটি রয়েছে সেটা কিন্তু কোয়েশ্চেন এসে সলভ করবো গুহপালের বইটি থেকে। কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখা যাক। পাইথনে অপারেটর এবং অপারেন্টগুলির সমন্বয়ে গঠিত হয় এক্সপ্রেশন। পাইথনের নিচের কোন অপারেটরটি অগ্রাধিকার সব থেকে বেশি? কোন অপারেটরের অগ্রাধিকার সব থেকে বেশি? এক্ষেত্রে ডি হবে, অ্যান্সার হবে অপশন ডি, বন্ধনী, প্রথম বন্ধনী। পাইথনের নিচের কোনটির অগ্রাধিকার একই স্তর যোগ বিয়োগ? 22%, 3, এই রাশির উত্তর কি হবে? 1, 3 × 1, তারপরে আবার দুটো স্টার চিহ্ন দিয়ে তারপরে আবার 3 আছে। এক্ষেত্রে উত্তর কত হবে? উত্তর 3 হবে। করে দেখো, 3ই হবে অ্যান্সার। 2, তারপরে আবার দুটো স্টার, তারপরে 3 দেওয়া আছে, আউটপুট কী হবে? 8 হবে। 2-এর মাথায় যদি 3 করে দিই, সূচক আকারে লিখলে 2, 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 অ্যান্সার। নিচে দেওয়া এক্সপ্রেশনটি আউটপুট কী হবে? এক্সপ্রেশনে আউটপুট হবে 7। অ্যারিথমেটিক এক্সপ্রেশন যে সমস্ত সংখ্যা দ্বারা গঠিত তা হচ্ছে ইন্টিজার, ফ্লোটিং নাম্বার, কমপ্লেক্স নাম্বার, সবকটাই হবে। এ গ্রেটার দেন বি হলো পাইথনের একটি ড্যাশ রিলেশনাল এক্সপ্রেশন। পাইথনে মূলত দুই ধরনের স্ট্রিং অপারেটর ব্যবহৃত হয়, সেগুলো হলো মাইনাস এবং প্লাস। পাইথনে নিম্নলিখিত কোন অপারেটরটি কনক্যাটিনেশন অপারেটর নামে পরিচিত? প্লাসটা কনক্যাটিনেশন। আর ইন্টু চিহ্নটা এটা কি ছিল? ইন্টু মানে হচ্ছে সেটা পরপর কী বলবো, ইন্টু যেটা ছিল সেটা হচ্ছে রিপিটেশন। এবারে পাইথনে নিম্নলিখিত কোন এক্সপ্রেশনে অপারেটর সর্বদা অপারেন্টের আগে অবস্থান করে? কোন এক্সপ্রেশন? প্রিফিক্সে, আর ইনফিক্সে কিন্তু মধ্যে অবস্থান করতো। ওকে, টোটাল তো তিনটে অবস্থান অনুযায়ী ভাগ করা হয়, প্রিফিক্স, ইনফিস অ্যান্ড এনফিস। এনফিস নয়, ওটা ফার্স্ট ফিক্স হবে। ওকে, তো ফার্স্ট মানে হচ্ছে লাস্টে অবস্থান করবে। এবার বিকল্পগুলির মধ্যে থেকে কোন ফাংশনের সাহায্যে ব্যবহারকারীর নিকট একটি ইনপুট নেওয়া যায়? ইনপুট ফাংশন। তারপরে ইনপুট ফাংশন সর্বদা নিচের কোন ভ্যালুর মান প্রদর্শন করে? স্ট্রিং ভ্যালুর। পাইথন প্রোগ্রামে কোডিংয়ের সময় আমরা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিজস্ব নিয়ম বা ব্যাকরণ অতিক্রম করি তাহলে সেটা আবার সিনট্যাক্স এরর দেখাবে। নিয়ম অতিক্রম করে মানে সিনট্যাক্স এরর। আর এটা মানে মিস গিয়েছিল। পাইথনে একটি ভ্যারিয়েবলের ডেটা টাইপকে অন্য একটি ডেটা টাইপে পরিণত করার পদ্ধতিকে বলা হয় টাইপ কনভার্সন। এরপরে পাইথনে কনস্ট্যান্ট এক্সপ্রেশনের উদাহরণ হলো 7 + 6 - 2। পাইথনে অ্যারিথমেটিক এক্সপ্রেশনের উদাহরণ হলো অপশন এ রিফ্লেকশন অপারেটর। এর ক্ষেত্রে পাইথন × 3, এর আউটপুট হবে পাইথন। এটা কিন্তু এক্সাম্পলও ছিল, আমরা দেখেছি। কলাম ম্যাচিং, অ্যান্সার হবে সি। 2-এরটা অ্যান্সার হবে সি এবং 3-এরটা ডি। ওকে, না 2-এরটা সি হবে না, 2-এরটা বি অ্যান্সার হবে, 2-এরটা বি। নিম্নলিখিত প্রশ্নগুলি দুটি অংশ নিয়ে গঠিত, একটি বিবৃতি এবং অন্যটি কারণ। বিবৃতি কারণগুলো দেখা যায়। পাইথন প্রোগ্রামিংয়ের এক্সপ্রেশন লিটারাল, অপারেটর এবং ভ্যারিয়েবলের দ্বারা গঠিত হয়, এটা সত্য। এক্সপ্রেশনের মূল উপাদান হলো অপারেটর, লিটারাল এবং ভ্যারিয়েবল, দুটোই সত্য এবং একে অপরের সাথে জড়িত, মানে সঠিক ব্যাখ্যা, অর্থাৎ অপশন এ অ্যান্সার। এরপরে বলা হয়েছে পাইথন প্রোগ্রামিং ভাষার সাহায্যে যে কোনো আউটপুট মানকে প্রদর্শন করা হয়, সত্য। পাইথন প্রোগ্রামিং কোডের ত্রুটি এরর খুঁজে বের করা যায় প্রোগ্রামকে ডিবাগিং করলে, এটাও সত্য। কিন্তু দুটো কিন্তু পরস্পর থেকে আলাদা, অর্থাৎ অপশন বি অ্যান্সার। এবার ডায়াগ্রাম রয়েছে, ডায়াগ্রামে অ্যান্সার হবে অপশন এ এরর পাইথন সিনট্যাক্স, লজিক্যাল অ্যান্ড রান টাইম এরর। ক্রমানুসারে সাজানো, প্রথমটা হবে অপশন সি, দ্বিতীয়টা হবে অপশন বি। এবার সত্য মিথ্যা। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সপ্রেশনগুলি শুধুমাত্র ভ্যারিয়েবলের দ্বারা নিয়ন্ত্রিত হয় না,
অন্য কিছুর দ্বারাও নিয়ন্ত্রণ হতে পারে, শুধু যে ভ্যারিয়েবল এমনটা কিন্তু নয়। কারণ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সপ্রেশনের একটি মাত্র মূল উপাদান হলো ভ্যারিয়েবল। উভয়ই মিথ্যা। তারপরে পাইথন একটি ভ্যারিয়েবলের ডেটা টাইপকে অন্য ডেটা টাইপে পরিণত করার পদ্ধতি টাইপ কনভার্সন সত্য। পাইথনে টাইপ কনভার্সন দুই প্রকার, যথা এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট, এটাও সত্য। এরপরে এতটা ইম্পর্টেন্ট নেই। হ্যাঁ, দুটি বিবৃতির মধ্যে সম্পর্ক তৈরি করতে বলেছে। পাইথনে অ্যারিথমেটিক এক্সপ্রেশন মূলত সংখ্যা এবং অ্যারিথমেটিক অপারেটর দ্বারা গঠিত। পাইথনের লজিক্যাল এক্সপ্রেশন শুধুমাত্র ধ্রুবক সংখ্যা দ্বারা গঠিত। এটা সত্য, বি মিথ্যা। পাইথনের এক্সপ্রেশনগুলি পাইথনের ইন্টারপ্রেটার দ্বারা মূল্যায়ন করা হয়, যা অপারেটরের ক্রম অনুসরণ করে। এটা কিন্তু আমার সত্য, এটা কিন্তু সত্য। এক্ষেত্রে অপারেশনগুলি ক্রম অনুসারে হয়, যেমন পি ই দিয়ে, এম দিয়ে, ডি দিয়ে, এ দিয়ে, এস দিয়ে, সাবস্ট্রাকশন, এই সমস্ত কিছু যে বুঝিয়েছে, এগুলো কিন্তু দুটো একসাথে কানেক্ট করা, কোনোভাবে কানেক্ট করা সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয়েছে এ ও বি ও স্টেটমেন্ট উভয়ই ঠিক, কিন্তু এক্ষেত্রে অ্যান্সার হবে এ এবং বি স্টেটমেন্ট একে অপরের সাথে সম্পর্কযুক্ত নয়।